প্রতিষ্ঠিত 19/11/2008। মায়ের এই পুজো 2008 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। সমস্ত ভক্তবৃন্দের সঙ্গে উপস্থিত হয়ে এখানে মায়ের পুজো হয় দীপান্বিতা অমাবস্যায়, এবং মায়ের মহা অন্নকূট পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো অনুষ্ঠানে সমস্ত ভক্তবৃন্দ দুহাত বাড়িয়ে এই মন্দিরে সহযোগিতা করে, এবং ব্যক্তিগতভাবে আমার শালাবাবু, আমার বন্ধু প্রবীর ঘোষ, রবীন, দেবাশিস দা, প্রদীপ মুন্সি, এরা সবাই কাঁধে কাঁধ দিয়ে এই মায়ের পুজো ও ভক্তবৃন্দের মঙ্গল কামনায় এখানে অনুষ্ঠান ও অন্নকূট উৎসব করা হয়। এখানে প্রায় 1500 লোকের অন্নকূটের প্রসাদ দেয়া হয়। 22/10/2025 এবার মায়ের মহা অন্নকূট পুজো ও উৎসব। তাদের উদ্দেশ্যে আমি বার্তা দিই, তারা সবাই যাতে সুখে শান্তিতে সর্বকার্যে মঙ্গলার্থে তারা থাকে, এই কামনা আমি মায়ের কাছে করি। কি আর বলবো, এটা আমার কি বলবো, মায়ের সব ভক্তবৃন্দ এখানে আসেন। আমার পুজো আমি বলবো না, এটা ভক্তবৃন্দের পুজো। আজ আমি শূন্য হাতে আরম্ভ করেছি ভক্তবৃন্দের রীতে। সমস্ত মা আমার শূন্যটাকে কিভাবে পূর্ণ করেছে মাই জানেন, সমস্তটাই মায়ের কৃপা। আর এই ভক্তরা সবাই আমার এই অনুষ্ঠানে এসে ঝাঁপিয়ে পড়েছে, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য আমরা এত বড় অনুষ্ঠান করতে পারি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য, আমরা যেন প্রত্যেকের হাতে মায়ের যেন একটু অন্নভোগ দিতে পারি, এইটাই কামনা করি। মা যেন আমরা যতদিন আমি বেঁচে আছি, মায়ের যেন এই অনুষ্ঠানটি করে যেতে পারি এবং মানুষের হাতে একটু যেন ভোগ দিতে পারি, আমি এই কামনাই করি। এটাই সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বলবো যে তারা যেমন এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠান করার জন্য, আরও যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এখানে আমার সমগোত্রীয় অনেক বান্ধবী বন্ধু আরও লোক পেতে পারে। আমার আবিরাদি আছেন, এখানে আমাদের বৌদি আছেন, রূপা বৌদি, পম্পা আছেন, সবাই, এমনকি আমাদের এখানকার সুমন্ত দা, এখানকার হ্যাডওয়ার্ডসের দোকান, ওনার বোন বা পালদা, আমাদের পাল বেডিং এর যে দাদা আছেন, পাল বেডিং এর দাদা, এই দাদা, আমাদের এই দাদা, সবাই ডাক্তার, আমরা ডাক্তারদা বলে বলি, এরা প্রত্যেক কাঁধে কাঁধ মিলিয়ে করেন। এছাড়া সবচেয়ে আরেকজনও আছেন, তার কথা না বললেই নয়, সে হচ্ছেন গোড়াবাজারের আমাদের নরেশ শাহ, দীনেশ শাহ, এরা প্রচুর ভাবে, হ্যাঁ হ্যাঁ, আরো বাপি মণ্ডল, বিনয় পাল, উনি নেই বর্তমানে, উনি বেঁচে নেই, কিন্তু ওনার প্রথম যখন আমরা অনুষ্ঠানটা করি, উনি যেইভাবে আমাদের সাপোর্ট করেছিলেন, আজকে এত বড় অনুষ্ঠান আমরা আর সবচেয়ে বেশি সহযোগিতা আমি নিজের লোক বলে বলবো না, এত বড় অনুষ্ঠান আমি পরিচালনা করতে পারি একমাত্র আমার দাদার জন্য। আমার দাদা, বাপিদা এদিকে আয়, এই মায়ের অঙ্গরাগ, এদিকে আয়, এদিকে এসো, এদিকে এসো, এই দাদা মায়ের অঙ্গরাগ, আমি কি বলবো, মা আমাকে যা করায় তাই আমি করি। মায়ের অঙ্গরাগ থেকে আরম্ভ করে সবটাই এইটুকুই, মায়ের অঙ্গরাজ ওই করি, মা আমাকে যা করায় আমি তাই করি, তাই করি। তাহলে বোঝাই যাচ্ছে মা খুব জাগ্রত। অবশ্যই, কেননা আমি কোনো কিছুই জানতাম না, কোনো কিছুই পারতাম না, এই মায়ের আমি সব কিছুই রক্ষণাবেক্ষণ করি, সাজানো থেকে গুছানো থেকে আরম্ভ করে অঙ্গরাগ থেকে আরম্ভ করে সবই আমিই করি, আমার হাতেই তৈরি। মানে সবাই খুব বিশ্বাস করে। হ্যাঁ, এই মাকে একবার দাদা আসতে পারেননি বলে মায়ের অঙ্গরাগ অন্য লোককে দিয়ে করানো হয়েছিল বলে দাদাকে মা খুব ডিস্টার্ব করেছেন, এমনকি দাদাকে প্রচন্ড ভাবে শাস্তি দিয়েছেন। পরের দিন কাঁদতে কাঁদতে দাদা এখানে আমি চলে আসছি। অলৌকিক ঘটনা আমার দাদার সঙ্গে ঘটেছে। তারা তো এখানে দাদার কাছে প্রচুর দিন আসছেন ভক্তবৃন্দ হিসেবে, কি বলবেন এখানে যে পুজো? আমি 2013 সাল থেকে এই মন্দিরে আসছি, প্রতিটা অমাবস্যায় আমি পার্টিসিপেট করি আর কি। আমার ব্যক্তিগত ব্যাপারে মন্দির অনেক জাগ্রত, আমার অনেক উপকার মনস্কামনা পূর্ণ হয়েছে। শুধু আমার না, আমার যত সকলেরই পূর্ণ হয়। মা খুবই জাগ্রত। এই এতদিন ধরে আসছেন আপনারা,
কিছু অলৌকিক ঘটনা মানে মায়ের কাছ থেকে দাদার কাছ থেকে শোনো, অলৌকিক ঘটনা দেখার ক্ষমতা আমাদের নেই। না দাদার কাছ থেকে যে বলছেন যে পূর্ণ হয়েছে সেই আমি আমার নিজের ব্যক্তিগত এ দিয়ে বলছি যে এখান থেকে দাদার কাছ থেকে মানে আশীর্বাদ পাওয়ার পরে কি মানে বাড়ি গিয়ে বলছেন যে পূর্ণ হয়েছে সেটা কি পূর্ণ হয়েছে। আমি যে পজিশনে ছিলাম 2013 সালে যখন আমি এসেছি আর এখনকার আমার যে পজিশন, অনেক মানে হেল অ্যান্ড হেল ডিফারেন্স। এটাই আর কি, এটাই তো মাকে দেখার মাকে দেখার আমাদের নেই, খুবই জাগ্রত। উনি যেটা বলেন ভবিষ্যৎবাণী বা এটা একটা বললো যে এইটা হতে পারে বা এটা হবে, অনেকটাই আমাদের হয়ে যায় দেখি। মানে এখানকার মা খুবই জাগ্রত। মা খুবই জাগ্রত, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। আপনার নাম? দেবাশিস ঘোষ। কোথা থেকে আসেন? আমি মাটকল পাম্প হাউস থেকে। মন্দিরে পুজো হয়ে গেছে, কালী পুজোর আজকে অন্নকূট চলছে। কত লোক নিমন্ত্রিত আছে এবং কি কি এখানে? কোনো লোক নিমন্ত্রিত নয়, ভক্তবৃন্দরা এখানে সবাই আয়োজন করে সবার সহযোগিতায় ১,৫০০ লোক প্রসাদ নেয়। কেউ নিমন্ত্রিত নয়, সবাই নিমন্ত্রিত। আর যা করছে সব ভক্তবৃন্দ করছে। আর আমার খুব ভাই, আমার শালাবাবু, সব পরিশ্রম আমরা করি আর ভক্তবৃন্দ সবাই করে। অন্নকূটে কি কি খাবারের আয়োজন করা হয়? সাদা অন্ন, ডাল, আলুর দম, চাটনি, পরমান্ন। এবারে বলছেন ২,০০০ লোক আছে, দিনে দিনে লোক বাড়ছে। দিনে দিনে লোক বাড়ছে, মা সব বাড়াচ্ছে, যা করছে মা করছে, আমি কিছু করছি না ভাই। এরকম কি আপনাদের প্রত্যেক বছরই হয়? এই নিয়ে আজকে প্রায় ১৮-২০ বছর হতে চললো। এই মন্দির যবে থেকে হয়েছে সবে থেকে কালী পুজোর পরের দিন মায়ের মহা অন্নকূট উৎসব হয়। এরপরে যদি পরবর্তীকালে আরো যদি ভিড় হয় তাহলে সেখানে কিরকম ব্যবস্থা? এইরকম ব্যবস্থাই থাকবে। আমার নাম বিশ্বজিৎ ভট্টাচার্য। অন্নকূট হচ্ছে আপনার গিয়েই বলতে পারে ঠাকুরের মা, আমার মায়ের জায়গা মানে গিয়ে কত লোক এখানে দাদা বললো নিমন্ত্রিত, সবাই নিমন্ত্রিত। একদমই কি বলবেন? বলছি আমাদের এখানে আমরা কাউকে নিমন্ত্রণ না, আমরা সবাইকে আহ্বান জানাই, তারা সবাই আসে, সবাই মায়ের অন্নভোগ গ্রহণ করে। এটাই আমরা সবার কাছে হাত জোর করে বলি, নেমন্তন্ন করি না, মায়ের অন্নভোগ এসে নেবেন আপনারা। তাই সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটা হয়। মানে রাস্তা ব্লকের জন্য সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়। একদমই বসে খাওয়ানো ছিল, এরা বসে খাওয়ার মতোই দিয়ে দিচ্ছে। একটা সময় আমাদের এই রাস্তাটা পুরো আটকে দিয়ে বসে খাওয়ানোর ব্যবস্থা হতো, আর পরে আস্তে আস্তে সিস্টেম চেঞ্জ হচ্ছে, সব কিছুই মানে সব দিক দেখে উঠতে পারি না, আর একটু যান চলাচলেরও অসুবিধার কারণে আমরা বসে দেওয়ার সিস্টেমটা তুলে দিয়েছি। যতটা পারি আমরা এখান থেকে মায়ের ভোগ দিয়ে দিই, আর কিছুও থাকে ভেতরে বাইরে সব জায়গা থেকে মায়ের ভোগ দেওয়া হয়। আমার নাম মিঠু ভট্টাচার্য, আমি এখানকার পুরোহিতের মানে ওয়াইফ। কাম ছেলে বিগত 15 বছর ধরে আসছি। এই মন্দিরে ইচ্ছাময়ী মা খুবই জাগ্রত। আমরা সেই জন্য এখানে মানে প্রত্যেকটা অকেশন যা হয় আমরা তাই করতে আসি। আমি এখানে নতুন বাজার আছে কাঁঠালতলা, ওইখানে থাকি। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা সবাই ইচ্ছাময়ী মাকে ভীষণই স্মরণ করি এবং মানি। সেই জন্যে মার যখনই যে অনুষ্ঠানটা হয়, আমার ছেলে বাইরে থাকে তো সেও ব্যাঙ্গালোর থেকে ছুটে আসে এই পুজোর জন্য।